প্রত্যেকেই আমরা দাবি করি মুমিন, সবাই আমরা দাবি করি, এবং মুমিন ছাড়া এখানে কেউ আপনারা নামাজে আসেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাবি যদিও করে সবাই মুমিন, প্রত্যেকে কিন্তু মুমিন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, সে হচ্ছে প্রকৃত মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আপনি হাত দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেন, আপনি জিহ্বা দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেন, তাহলে আপনি প্রকৃত মুমিন। মানুষকে কষ্ট, এই দুইটা জিনিস ছাড়া সাধারণত দিতে পারে না। দেখবেন যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর বোঝাপড়া ভালো, অহেতুক কথাবার্তা কম, আজগবি গল্পগুজব কম, যেই সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে আজাইরা ফাউল আলাপ আলোচনা কম, ওই এলাকার ভিতরে একটা শৃঙ্খল পরিবেশ বজায় থাকে। যেখানে যত বেশি কথা বলবেন, উল্টাপাল্টা কথা তত মুখ থেকে বাইর হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ঈমানদাররা কখনো অহেতুক কাজকর্ম কথাবার্তা বলতে পারে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা আইয়াকুনা ওয়ালিদিহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি সবচেয়ে বেশি ভালো না বাসে। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? কেমন ভালোবাসো? আল্লাহর নবী, আমার সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তোমার জীবনের চাইতেও কি আমার বেশি ভালোবাসো? ওমর বললেন, আল্লাহর নবী, আমার যত প্রিয় জিনিস আছে সব চাইতে আপনারা বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনারা আমি বেশি ভালোবাসি না। মিথ্যা কথা বলবো না। আল্লাহর নবী তখন জবাব দিলেন, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমার বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনার এই কথা শোনার পরে আমি ওমর সাক্ষী দিচ্ছি, এখন থেকে আমার জীবনের চাইতে আপনারা বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাহলে শুনে রাখো, এখন থেকে তুমি আমারে বেশি ভালোবেসেছো, আর পূর্ণাঙ্গভাবে তুমি ঈমানের মধ্যে দাখিল হয়ে গেছো। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এরা হচ্ছে ঈমানদার, পূর্ণাঙ্গ, যে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে সবচাইতে বেশি ভালোবাসে আমার নবীকে। নবীকে ভালোবাসবেন কিভাবে? তাহলে নবী যেটা পছন্দ করেছে সেটা কি করবেন না? আসসালামু আলাইকুম।